হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। এখন বিকেল 5টা বাজে তোমার। এখন যাচ্ছি হলো একটা পাটুলিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি বলছি না, পাটুলিতে যাচ্ছি একজনের সাথে দেখা করতে। সে কলকাতাতে এসেছে অনেক দিন পর, মানে কিছু দিনের জন্য এসেছে, আবার কালকে হয়তো সে চলে যাবে। তার জন্য ভাবলাম আজকে আমি আর প্রীতি দেখা করি। তো তোমরা আই গেস হয়তো গেস করতে পারছো কে, কিন্তু গেস করো তোমরা। ততক্ষণ আমি বলবো না, তোমরা ওখানে গেলেই তোমাদেরকে দেখাবো যে কে এসেছে কলকাতায়। অল্প অল্প জানি, তোমরাও গেস করতে পারছো। তা এখন বেরোবো পৃথ্বীর সাথে, ওই 5টা 15 দিকে বিকেলই বেরোবো। তাহলে বেশিক্ষণ গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে আর কি। আর আমার এই ভিডিওটা আরেকজন দেখবে আর আমার উপর রেগে যাবে। আমার সাথে তুই কথা বলিস না, আর তুই অন্য বন্ধুদের সাথে দেখা করতে যাস, এই যাস ওই যাস। কে তোমরা গেস করতে পারছো? দেবিকা। ও আমার এই ভিডিওটা দেখবে, তারপর আমার উপর, হ্যাঁ আমার ফল্ট যে আমি ওকে ফোন করি না, কিন্তু দেবিকা কিন্তু সত্যি আমার এত জেনুইন ফ্রেন্ড যে ও আমাকে সবসময় কল করে বা কিছু। এতদিন যে কথা হয় না, কিন্তু ও আমার সেই বন্ধু যে কি না, ওর সাথে এতদিন কথা না বললেও ওর মধ্যে ওই রাগ জিনিসটা নেই বা ওরকম কিছু না। যা বলে আমার মুখের ওপর বলে। আমার খারাপটা সবসময় আমাকে বলে, আমার ভালোটা কিন্তু আমার সামনে কখনো বলে না, আমার খারাপটা সবসময় আমার সামনে বলে। আর আর সত্যিই আমার মনে হয় যে কি ও আমার অ্যাকচুয়ালি সিরিয়াসলি একটা খুব ভালো বন্ধু। মানে খুব ভালো বলতে আমি বেস্ট ফ্রেন্ড হয়তো বলবো না, কারণ আমি বেস্ট ফ্রেন্ড কথাটা পছন্দ করি না। বেস্ট ফ্রেন্ড শব্দটার প্রতি আমার একটা মানে মানে আমার পছন্দ না এই জিনিসটা। কিন্তু দেবিকার সাথে আমি যত বছর আমার বন্ধুত্ব আছে, আমি চাই যে ওর সাথে আমি সারা বছর বন্ধুত্ব রাখি। আর আমার ফিলিংসগুলো যদি কেউ বুঝে থাকে একটা মাত্রই, সেটা হলো দেবিকা। আর আমি এটাই বলবো যে আমার যার সাথে বন্ধুত্ব থাকুক না থাকুক বা কি যাই হয়ে যাক, কিন্তু দেবিকা, আমি ভিডিওতে বলছি যে তোর জায়গাটা কখনো কেউ নিতে পারবে না। তুই তুই সেই জায়গাটাতে আছিস, মানে কি বলবো। আর অবভিয়াসলি, আর তোমাদেরকে আরেকটা কথা বলি, অবভিয়াসলি দেবিকার ফ্রেন্ড বলতে আমিই কিন্তু। আর হ্যাঁ, ও যদি বলে যে কি না আমি, কিন্তু তার সত্ত্বেও আমি ওর ফ্রেন্ড। তা এটাই যে ও দেখে একটু একটু তো রাগ, একটু জেলাস হয়, এটা সবার ক্ষেত্রেই হয় যে একটু একটু জেলাস হবে, কিন্তু কোনো ব্যাপার না। ও ঠিক আছে, ওর সাথে দেখা করব। এখন একটু কাজের জন্য বিজি আছে, তো ও ব্যস্ত হয়ে পড়েছে। মেয়েটা প্রচুর হার্ডওয়ার্কিং করছে, তা এখন একটু ব্যস্ত আছে বলে একটা প্ল্যান করেছি। আমি নিজেই প্ল্যানটা করেছি, পৃথ্বীকে এখনও জানাইনি। দেবিকাকে আমি বললাম, তো ও বললো যে কি হ্যাঁ, যদি প্ল্যানটা হয় তাহলে তোমরা তো দেখতেই পাবে আমাদের দুজনকে একসাথে। তা বেরোবো একটু পর। চলো তোমরা বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। স্টার্ট কর। পৃথ্বী আজকে আমাকে একটা লাভ বাইট দিয়েছে। ওই লাভ বাইট নয়, এই যে এই কেকটা লাভ বাইট বলে, এই কেকটা তোমরা উল্টো পাল্টা ভেবেছো তাই না? খুব বাজে কিন্তু তোমাদের মাইন্ডটা। যাই হোক, এটা এতটাই কিউট দেখতে। কিন্তু এটা আমার খেতে ইচ্ছে করছে না। তোর জন্য কিনে নিত, আমি খাবো বলে কিনেছি। কি ছোট লোক, কি ছোট লোক। সব পাকা। একটা অপশন আছে আমার বাবা বাবা লোভ লাগছে।
লোভ লাগছে লোভ। আমি বাড়িতে এতগুলো ভুট্টা নিয়ে এসেছি কিসের ওখান থেকে আইটিসি ওয়ালকাম ওখান থেকে ওই ওনার কাছে ওখানে একটা লোক বিক্রি করে না? বল যে মানুষের কথার কোনো দাম নেই, এটা বল। ধ্যাৎ, ধ্যাৎ, ঠিক তুই মুখটা ঠিক করবি? বল বল, মানুষের যে কথার কোনো দাম নেই। আমরা এসে কতক্ষণ দাঁড়িয়ে আছি? 1 ঘন্টা। প্রীতি বলে যে 5:15 বেরাবো, 5:14 ফোন করেছি, তাও বলছে আমি না আমি প্রীতি এত মিথ্যা কথা বলিস কেন? আমি পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন এসে দাঁড়িয়েছে চলে এসছে দুজনের মধ্যে কেউই দুজনে আসে চলে এসছে। এসেছে কোথায়? এখনো তো আসেনি। ওরা সব আমরা নচিকেতার সামনে, আমরা হচ্ছে লেট হয়েছি আসতে। প্রীতি সত্যি কথা বল, ওরা এরকম কেন সত্যি কথা করছে? হচ্ছে আমরা এসে গেছি আর ওরা অসভ্যতামি করছে ওদের। হ্যাঁ, আমরা কাম যার আছে, জন্য আমাদের ভাবলাম যে সময়ের না কোনো একটু দাম দেরি নেই। করে যাবো, কারণ ওরা সবসময় লেট করেছে। আমরা দেরি করে এসেও এখন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই নাকি 5:30টার মধ্যে নাকি ঢুকে যাবে ওরা। আমি তো 6:30টার সময় বেরিয়ে যাবো। তখন ওরা তো এসে- যে 1 ঘন্টা দাঁড় করানোর পর আমাদেরকে তারপর এসেছে এখানে মুখদর। আরে তুই মুখটা দেখা, তোর মুখটা অনেক সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে, সুন্দর লাগছে। তুই সুন্দর না, প্রিটি গার্ল তো।